দেখো, আজকে তোমাদের লেটার সিরিজ বা অক্ষর শ্রেণী সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো লেটার সিরিজ বা অক্ষর শ্রেণী সম্বন্ধে জানতে হলে তোমাদের প্রথমে ইংরাজি বর্ণমালার নাম্বারিং সম্বন্ধে জানতে হবে। অর্থাৎ ইংরাজি বর্ণমালার নাম্বারিং বলতে এর মান 1, বির মান 2, সি 3, ডি 4, কে 11, এম 13, ঠিক আছে? এগুলো আসে কত নাম্বারে সেইগুলো দেখতে হবে। তো এগুলো করার জন্য অনেকে পরীক্ষার হলে রাফ খাতায় এগুলো লিখে নাম্বারিং করে নেয়। তো সেভাবে তোমরা করতে পারো, কিন্তু আমি এখানে কিভাবে সহজে মুখস্থ করা যায় সেই প্রসেসটা বলবো। তো চলো শুরু করা যাক। দেখো, ইংরাজি বর্ণমালার নাম্বারিং সিস্টেমের মনে রাখার সহজ উপায় হচ্ছে ইজোটি। ইজোটির সাহায্যে আমরা ইংরাজি বর্ণমালার প্রত্যেকটা লেটারের নাম্বারিং সহজে করতে পারি। তো দেখো সেটা কিভাবে করব সেটা বলে। দেখো, ইজোটিতে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবা ইজোটির ই 5 নম্বরে, জে 10 নম্বরে, ও 15 নম্বরে, টি 20 নম্বরে এবং ওয়াই 25 নম্বরে আসে। অর্থাৎ বলতে গেলে ইজোটিতে ই 5 নম্বর, জে 10 নম্বর, ও 15 নম্বর, টি 20 নম্বর, ওয়াই 25 নম্বর। তার মানে এগুলো 5-এর মাল্টিপলে আসে। দেখো, 5 গুণ 1 যদি করি তাহলে 5 হচ্ছে, 5 গুণ 2 যদি করি তাহলে 10 হচ্ছে, 5 গুণ 3 যদি করি তাহলে 15 হচ্ছে, 5 গুণ 4 যদি করি তাহলে 20, এবং 5 গুণ 5 যদি করি তাহলে 25। তাহলে এই ইজোটিটা আমাদের মনে রাখতে হবে। এইবার তোমাদের মনে আসতে পারে তাহলে আর বাকি লেটারগুলো কীভাবে মনে রাখবো। তো দেখো, বাকি লেটারগুলো মনে রাখার জন্য আমি একটা লেটার নিই, ধরে নাও আর। তাহলে আরটা আমি কিভাবে নাম্বারিং করব। তো দেখো, আর তোমার এটুকু তো মনে আছে যে আরটা ও এবং টির মধ্যে হবে। তাহলে দেখো, ওর নাম্বারিং কত? 15। এরপরে আঙুল গুনবো। তো সেই আঙুল কিভাবে গুনবো দেখো, আমাদের 4টে গিরো আঙুলের, সেই 4টে আমি এখানে দাগ দিলাম। তাহলে আরটা ও আর টির মধ্যে আছে এটুকু জানি। এবার আমি এখানে ও ধরলাম, তাহলে ও পি কিউ আর। তার মানে কি, ওটা 15 নম্বরে আমি জানি, আর তারপরে আঙুল গুনে এখানে কত পেলাম, 1 2 3, এখানে 3 পেলাম। তাহলে 15 আর 3 কত, 18। তাহলে আর এর নাম্বারিং কত হবে, 18। এবার দেখো, আমি যদি এখানে অন্য একটি লেটার নিই, ধরে নাও ভি নিলাম, তাহলে ভির নাম্বারিং কিভাবে করব। দেখো, ভিটা, এটা তো তুমি জানতে পারছো যে ভিটা অন্তত
টি এবং ওয়াইয়ের মধ্যে আছে, তাহলে টির মান কত? টির মান 20, তাহলে এখানে 20 এখানে ধরবো আঙুলের শেষে, তাহলে টি ইউ ভি, তার মানে কি দুটো ঘর আসছে, তাহলে টি 20 আর 2 কত? 22। দেখো এখানে আমি বোঝানোর জন্যে টাইমটা বেশি লাগছে, কিন্তু যখন তুমি আঙুল গুনে এগুলো করবে সহজে তোমরা করতে পারবে। এখানে যদি এস নাম্বারিং করি তাহলে দেখো সহজে করতে পারবো। এসটা কি ও এবং টির মধ্যে আছে, এটুকু জানি, তাহলে ও কত? 15। এবার আঙুল গুনতে হবে, ও ও পি কিউ আর এস, তার মানে কি 4 ঘর, তাহলে 15 আর 4 কত? 19। এইভাবে তোমরা সহজে করতে পারো। এছাড়াও আরও কিছু বিষয় তোমরা মনে রাখতে পারো। দেখো এ বি সি ডি ই পর্যন্ত নাম্বারিং সকলে জানে। এ 1 হবে, বি 2, সি 3, ডি 4, ই 5। এটা সকলে সাধারণত মনে থাকে। এবার এখানে জি নিলাম, দেখো জির এইটা অনেকটা 7-এর মতো না, তো এইটা 7 নম্বরে হবে। তারপরে এইচ নিলাম, এইচটা কি অনেকটা, এটা কি 8-এর মতো না, এইভাবে, তো এটা 8 নম্বরে। তারপরে এল নিলাম, এলে কি হয়? এলে লাঞ্চ হয়, তো লাঞ্চ করার সময় হয় দুপুর 12টার সময়, তো সেক্ষেত্রে এল 12 নম্বর। তো আর তোমার কারোর নিজের নাম ধরে নাও সুরেশ, তো সুরেশের এস আছে, তো এসটা কি 19, তো কারোর নিজের নাম দিয়েও এইভাবে মনে রাখতে পারো। মনে রাখাটা বিষয়, ঠিক আছে? তাই তুমি যেভাবে খুশি, নিজের নাম হোক, গার্লফ্রেন্ডের নাম হোক, বয়ফ্রেন্ডের নাম হোক, বা মা বাবার নাম হোক, যেভাবে খুশি তুমি মনে রাখতে পারো। আর মেন বিষয়টা হচ্ছে ইজোটি দিয়ে মনে রাখা, যে আমার এইগুলোর মধ্যে আসে এবং তারপরে আঙুল গুনে আমি সেটা বার করব, ঠিক আছে? এবার দেখো ইংরাজি বর্ণমালাকে বিপরীত ক্রমে কিভাবে নাম্বারিং করব। তো ইংরাজি বর্ণমালা বিপরীত ক্রমে বলতে প্রথমে সোজাক্রম সেটা বলি। সোজাক্রম বলতে এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড। তো এ 1 নম্বরে, বি 2 নম্বরে, সি 3 নম্বরে, জেড 26, ওয়াই 25, এক্স 24 নম্বরে। তো এইভাবে নাম্বারিং করাটাকে সোজাক্রম বলে। আর বিপরীত ক্রমে বলতে যখন জেডটাকে প্রথমে নেব, তারপরে ওয়াই, তারপরে এক্স ডট ডট ডট, তারপরে সি, তারপরে বি, তারপরে এ। তাহলে এখানে
জেডটা কি 1 নম্বর, ওয়াইটা 2 নম্বর, এক্সটা 3 নম্বর। এখানে এটা 26, বিটা 25, সিটা 24 নম্বর। তাহলে এটি সোজা ক্রম, আর এটা কি বিপরীত ক্রম। অর্থাৎ জেডটা এখানে কি লাস্টে ছিল, আমরা যেভাবে লিখি, কিন্তু এখানে জেডটা কি প্রথমে এসছে, অর্থাৎ উল্টে গিয়েছে। ঠিক আছে, তো এই নাম্বারিংটা আমরা কিভাবে করব? তো দেখো, এইটা বোঝার আগে আগে এই বিষয়টা ভালো করে বোঝো। যদি এ 1 নম্বর, এর অবস্থান কত 1 নম্বর, সেটা এখানে দিলাম, আর জেডের অবস্থান কত 26 নম্বর, এটি এখানে দিলাম। তাহলে 26 আর 1 যোগ করলে কত হচ্ছে 27। এবার দেখো বির অবস্থান কত 2 নম্বর, এবং এদিক থেকে 2 নম্বর ওয়াইয়ের অবস্থান কত 25। তাহলে দেখো 25 আর 2 যোগ করলে 27 হচ্ছে। আবারটা দেখি, সির অবস্থান কত 3, এবং এখানে এক্সের অবস্থান কত 24। তাহলে 24 আর 3 যোগ করলে 27 হচ্ছে। তাহলে এর বিপরীত লেটার কি জেড, বির বিপরীত লেটার কি ওয়াই, সির বিপরীত লেটার কি এক্স, এবং তাদের যোগফল কত প্রত্যেকটায় 27। এখন এই বিষয়টা যদি আমি উল্টোভাবে ভাবি, একটু কেমনভাবে দেখো, যদি বলে দেয় যে বির বিপরীত লেটার কি, তখন কিভাবে বার করবে? তাহলে বির অবস্থান নাম্বারিং কত 2, তাহলে বির বিপরীত লেটার যদি বার করতে হয়, তাহলে এখানে 27 থেকে আমি 2 বাদ দেবো, তাহলে কত হবে 25। তাহলে 25 নম্বরে যে আসে সেটাই বি এর বিপরীত লেটার। তাহলে 25 নম্বরে এখানে কে আসে 25 নম্বরে আসে হচ্ছে কে ওয়াই। তাহলে বির বিপরীত লেটার কি ওয়াই। এখন যে কোনো একটা লেটার নিলাম, ধরে নিলাম যে নাম্বারিং কত হবে ইজোটি 10। এখন জের বিপরীত লেটার কি হবে? তাহলে এই 10 27 থেকে বিয়োগ করব 10, তাহলে কি হবে 7 17। তাহলে এবার 17 নম্বরে কে আছে ইজোটি দিয়ে দেখতে হবে। তাই 17 নম্বরে ও কত 15, তাহলে ও পি কিউ, তাহলে 15 আর 2 17, তাহলে কিউ আসছে। তাহলে জের বিপরীত লেটার কি কিউ হবে। তো এইভাবে বিপরীত লেটারগুলো আমার বার করতে হবে। 27 থেকে আমি বাদ দেবো, তবে আমার তার বিপরীত লেটার পাওয়া যাবে বা বিপরীত ক্রম পাওয়া যাবে। ঠিক আছে, বোঝা গেল? দেখো, আজকে তোমাদের আলফাবেট অ্যানালজি সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আলফাবেটের বাংলা হচ্ছে বর্ণমালা, আর অ্যানালজি মানে হচ্ছে
সাদৃশ্যতা বা সমানতা, অর্থাৎ অ্যালফাবেট অ্যানালজি মানে বর্ণমালার সাদৃশ্যতা বা সমানতা। তো এগুলো কিভাবে করতে হবে? এগুলো করার জন্য দেখো এখানে লেখা আছে অ্যালফাবেট অ্যানালজিতে 4টি ঘর থাকে, 1 2, তারপরে সমানুপাতিক চিহ্ন, তারপর 3:4। ঠিক এরকম এটাকে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর এবং তারপরে এটা 4 নম্বর। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আর এটা 4 নম্বর। এই 4টি ঘরের 3টি ঘর অক্ষর বা লেটার দ্বারা পূর্ণ থাকে, যেটা লেটার দ্বারা পূর্ণ রয়েছে। বাকি একটি ঘর পূরণ করতে হয়। এই ঘরটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে এখানে, এই ঘরটা পূরণ করতে হবে। এই ঘর পূরণ নিম্নলিখিত নিয়ম মেনেই হয়। তো নিম্নলিখিত নিয়মটা কি? দেখো, যদি 1 থেকে 2 পায়, অর্থাৎ এই 1 থেকে এই ঘরটা থেকে এই 2 নম্বর ঘরটা পায়, তবে অবশ্যই 3 থেকে 4 পাবো, অর্থাৎ 3 নম্বর ঘর থেকে 4টা আমার বার করতে হবে। যদি 1 থেকে 3 পায়, অর্থাৎ এই 1 থেকে যদি আমি 3 নম্বর ঘরটা পাই, অর্থাৎ এখান থেকে যদি আমি এই ঘরটা পাই, তবে অবশ্যই 2 থেকে অর্থাৎ 2 নম্বর ঘর থেকে 4 নম্বর ঘরটা আমার বার করতে হবে। ঠিক আছে, 2 নম্বর ঘর থেকে 4 নম্বর ঘরটা বার করতে হবে। এর বলছে যদি 1 থেকে 4 পাই, অর্থাৎ 1 নম্বর ঘর থেকে যদি আমি 4 নম্বর ঘর পাই, তাহলে অবশ্যই 2 থেকে 3 নম্বর ঘর আমার বার করতে হবে। মেন বিষয়টা হচ্ছে এই। এবার দেখো এখানে কি বলেছে। তো দেখো এখানে বলেছে EGIK। তো প্রথমে এটা লিখি, EGIK। এটা নাম্বারিং করব, 5 7 9 11। তারপরে কি FILO, FILO। এটা নাম্বারিং করব 6 9 12 15। তো দেখো তারপরে কি বলেছে, FHJL, FHJL। তাহলে এখানে হচ্ছে 6 8 10 12। তো দেখো আমি কি বললাম, এখান থেকে 1 নম্বর থেকে যদি 2 নম্বর পাই, তাহলে 3 নম্বর থেকে 4 নম্বর পাবো। ঠিক আছে, তো এখানে দেখো কি হচ্ছে, এখানে 5 থেকে আমরা কি পাচ্ছি 6, অর্থাৎ কি 1 বেশি। 7-এর থেকে কি হচ্ছে 9, তারপরে 2 বেশি। 9-এর থেকে কি পাচ্ছি 12, তারপরে 3 বেশি। 11-এর থেকে পাচ্ছি কি 15, অর্থাৎ 4 বেশি। তাহলে এখানে কি 1 বেশি, তারপরে 2 বেশি, তারপরে 3 বেশি, তারপরে 4 বেশি। তাহলে এখানে প্রথমে আমি লিখি, এটা কি +1, এটা কি +2, এটা কি +3 বেশি, এটা হচ্ছে +4 বেশি। তাহলে আমার এখানেও ঠিক অবিকল, তাহলে +1 হবে। তাহলে +1 করলে কত হচ্ছে 7, এখানে +2 করলে কত হচ্ছে 8 আর 2 10, এখানে +3 করলে 13, আর এখানে +4 করলে 12 আর 4 16। তাহলে 7 নম্বরে কি আছে G, 10-এ কি J, 13-য় M আর 16-তে P। তাহলে GJMP, তাহলে GJMP। তাহলে এইটা হবে আমার অ্যান্সার। তারপর এখানে দেখো বলেছে K
কিউ ডি এক্স এম এস এফ ওয়াই এন সমানুপাতিক ইউ আই ও জেড ইস টু তারপরে জিজ্ঞাসার চিহ্ন। তাহলে প্রথমে এটা লিখি আমি, কিউ ডি এক্স এম। এবার এটা কি নাম্বারিং করব। আমার মেন এখানে নাম্বারিং করাটা বিষয়। তুমি যত তাড়াতাড়ি নাম্বারিং করতে পারবে তত তাড়াতাড়ি তোমার এই রিজনিংগুলো হবে। তো নাম্বারিং, কিউ নাম্বারিং কত, ও পি কিউ, ও 15 আর 2 কত 17, ডি হচ্ছে 4, এক্স কত 24, এম 13। এবার এস এফ ওয়াই এন, এস এফ ওয়াই এন, এস কত 19, এফ 6, ওয়াই 25, এন 14। তো দেখো এখানে কি হচ্ছে, 17 থেকে 19 হচ্ছে, তার মানে কি +2, 4 থেকে 6 হচ্ছে, তার মানে কি +2, 24 থেকে 25 হচ্ছে, তার মানে কি +1, 13 থেকে 14 হচ্ছে, তার মানে কি +1, অর্থাৎ +2 +2 তারপরে +1 +1 এটা হচ্ছে। তাহলে এইটা করি এবার, ইউ আই ও জেড নাম্বারিং করব। ইউ কত 21, আই কত 9, ও 15, জেড 26। এবার দেখো এখানে কি +2, তার মানে কি এখানে +2 হবে। তাহলে 21 আর 2 কত 23, তারপরে কি +2, তাহলে এখানে কি +2 হবে। 9 আর 2 কত 11, তারপরে কি +1, তাহলে এখানে কি +1 করব। 15 কত 16, তারপরে কি +1, তাহলে +1 করব। 26 কত 27। দেখো এখানে আমাদের লেটার কটা 27টা আছে, এখানে 27 আছে, তো আমাদের লেটার কটা, লেটার হচ্ছে 26টা। তো এটা আমি লিখতে পারি 26 + 1, অর্থাৎ কি এই একটাই হবে এখানে, যেহেতু পুরো একটা বর্ণমালা পরে তারপরে আবার নতুন করে শুরু হবে, তাই এখানে একটা হবে। ঠিক আছে, 23 হচ্ছে ইউ ভি ডাব্লু, ডাব্লু হচ্ছে 23, 11 কে 16, ও 15 তারপরে 16 পি, আর এখানে 7 আছে তাই সেখানে 26 + 1 তার মানে কি এ, তাই ডব্লু কে পি এ, তাই ডব্লু কে পি এ এইটা হবে আমার অ্যান্সার। তারপর বিডি এসি ইস টু এফ এইচ ইজি সমানুপাতিক এন পি এমও ইস টু জিজ্ঞাসার চিহ্ন। তাহলে প্রথমে এটা লিখি, বি ডি এ সি। এবার নাম্বারিং করব 2, 4, 1, 3, তারপরে কি এফ এইচ ইজি, তাহলে এফ এইচ ই জি, এফে কত 6, এইচে 8, ইতে 5, জিতে 7। তাহলে দেখো এখানে 2-এর সাথে যদি আমি 4 যোগ করি তবেই তো 6 হচ্ছে, 4-এর সাথে যদি আমি 4 যোগ করি তবেই তো 8 হচ্ছে, 1-এর সাথে 4 যোগ করি তবে তো 5 হচ্ছে, 3-এর সাথে 4 যোগ করলে তবে তো 7 হচ্ছে। তাহলে প্রত্যেকটার সাথে কি 4 যোগ করেছে, তাহলে আমি এইটা নাম্বারিং করে তার সাথে 4 যোগ করে দেবো। তাহলে এন পি এম ও, এন কত 14, পি হচ্ছে ও পি 16, এম হচ্ছে 13, ও কত 15। তো দেখো তাই 14-র সাথে কত যোগ করব, +4, 18, 16-র সাথে কত যোগ করব, +4, 16 আর 4 কত 20, 13-র সাথে কত যোগ করব, +4, 13 আর 4 17, 15-র সাথে
প্লাস 4, 15 আর 4 কত, 19। তাহলে 18 থেকে আর, 20-তে টি, 17-য় কিউ, 19-এ এস, তাহলে 8টি কিউ এস। তাহলে 8টি কিউ এস, এইটা হবে আমার অ্যান্সার। তারপর এন ও পি কিউ ইস টু পি এম আর ও সমানুপাতিক এ বি সি ডি ইস টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো প্রথমে লিখি এন ও পি কিউ, নাম্বারিং করব। এন হচ্ছে 14, ও 15, পি হচ্ছে 16, কিউ 17। তারপরে কি পি এম আর ও, তাহলে পি এম আর ও, পি এ কত 16, এম কত 13, আর কত 18, ও 15। তো দেখো 14 থেকে কত যোগ করলে 16 হচ্ছে 2, 15 থেকে এখানে দেখো এখানে 2 যোগ করছে, এখানে কিন্তু 2 বিয়োগ হচ্ছে, এখানে আবার 2 যোগ হচ্ছে, এখানে 2 বিয়োগ হচ্ছে। তো দেখো এখানে +2 যোগ, এখানে কি 15 থেকে 13 হচ্ছে, তার মানে কি -2, এখানে +2 যোগ, আবার এখানে কি 17 থেকে কি হচ্ছে -2। তাহলে আমি এটা লিখি এ বি সি ডি, তাই নাম্বারিং করলে দাঁড়াবে 1 2 3 4। তো দেখো এখানে কি প্রথমে +2 যোগ হচ্ছে, তাহলে 1-এর সাথে +2 যদি যোগ করি তাহলে কি দাঁড়ায় 1 আর 2 3। তারপরে কি -2 বিয়োগ হচ্ছে, তাহলে এখানে যদি -2 বিয়োগ করি, 2-এর সঙ্গে 2 বিয়োগ করা মানে কি 0 হচ্ছে, 0 হওয়া মানে কি আগের বর্ণমালা চলে যাচ্ছে, অর্থাৎ কত অ্যাকচুয়ালি হবে 26। তারপরে কি 3-এর সাথে কি +2, তাহলে 3-এর সাথে যদি আমি +2 যোগ করি তাহলে 3 আর 2 কত হবে 5, আর 4-এর সাথে যদি -2 করি তাহলে কত হবে 2। তাহলে আমি কী পাচ্ছি 3-এ সি, এখানে যেহেতু 0 তাহলে সেক্ষেত্রে 26, তার মানে কি 26-এ আসে জেড, 5-এ আসে ই, আর 2-এ আসে বি, তাহলে সি জেড ই বি, তাহলে সি জেড ই বি, তাহলে এটা হবে অ্যান্সার। তারপর এফ জি এইচ আই ইস টু কে এল এম এন সমানুপাতিক বি সি ডি ই ইস টু জিজ্ঞাসা চিহ্ন। তো প্রথমে লিখি এফ জি এইচ আই, নাম্বারিং করব 6 7 8 9। তারপরে কে এল এম এন, কে এল এম এন, তাহলে এখানে যদি নাম্বারিং করি 11 12 13 14। তো দেখো এখানে 6-এর সাথে যদি আমি +5 যোগ করি তাহলে 11 হচ্ছে, 7-এর সাথে যদি +5 যোগ করি তবে 12 হচ্ছে, 8-এর সাথে +5 যোগ করলে 13 হচ্ছে, 9-এর সাথে +5 যোগ করলে 14 হচ্ছে। তো তারপরে এটা লিখি বি সি ডি ই, নাম্বারিং করব 2 3 4 5। এবার এখানে প্রত্যেকটার ক্ষেত্রে কি +5 যোগ হচ্ছে, তাহলে 2 আর 5 কত 7, 3 আর 5 কত 8, 4 আর 5 কত 9, 5 আর 5 কত 10। তাহলে সাথে কি জি এইচ আই জে, তাহলে জি এইচ আই জে, তাহলে এটা হবে আমার অ্যান্সার। দেখো এখানে বলেছে পি আর এল এন ইস টু
এক্স জেড টি ভি সমানুপাতিক জে এল এফ এইচ ইস টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে প্রথমে এটা লিখি পি আর এল এন, পি আর এল এন, নাম্বারিং করব ও পি, ও 15, তাহলে পি কত হবে 16, আর 18, এল 12, এন 14। তারপরে এক্স জেড টিভি, তাহলে এক্স জেড টি ভি, তাহলে এক্স কত 24, জেড 26, টি 20, ইউভি অর্থাৎ 22। তাহলে দেখো এখানে 16 সাথে কত যোগ করলে 24 হচ্ছে, প্লাস 8, 8 সাথে কত যোগ করলে 26 হচ্ছে, প্লাস 8, 12 সাথে প্লাস 8 যোগ করলে 20, 14 সাথে প্লাস 8 যোগ করলে 22 হচ্ছে। তাহলে এবার এটার নাম্বারিং করব জে এল এফ এইচ, জে 10, এল 12, এফ 6, এইচ 8। তাহলে এখানে প্রতিটা ক্ষেত্রে কি 8 যোগ হচ্ছে, তাই 10-এর সাথে 8 যোগ করলে কত 18, 12-এর সাথে 8 যোগ করলে 20, 6-এর সাথে 8 যোগ করলে 14, 8-এর সাথে 8 যোগ করলে 16, তাহলে 18-তে আর, 20-তে টি, 14-য় এন, 16-তে পি, তাহলে 8টি এনপি, তাহলে 8টি এনপি, এইটা হবে আমাদের অ্যান্সার। তারপর এ ই এফ জে ইস টু কে ও পি টি সমানুপাতিক জি কে এল পি ইস টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে প্রথমে এটা লিখি এ ই এফ জে, তাহলে নাম্বারিং করব 1, 5, 6, 10। তারপর কে ও পি টি, তাহলে কে ও পি টি নাম্বারিং করলে 11, 15, 16, 20। তাহলে দেখো এখানে 1-এর সাথে যদি আমি প্লাস 10 যোগ করি তবে হচ্ছে 11, 5-এর সাথে প্লাস 10 যোগ করি তবে হচ্ছে 15, 6-এর সাথে প্লাস 10 যোগ করে তবে হচ্ছে 16, 10-এর সাথে প্লাস 10 যোগ করি তবে হচ্ছে 20। তাহলে এখানে এটা নাম্বারিং করে তার সাথে প্রত্যেকটার সাথে 10 যোগ করে দেবো, তাহলে জি কে এল পি, জি হচ্ছে 7, কে হচ্ছে 11, এল হচ্ছে 12, পি হচ্ছে 16। তাহলে প্রত্যেকটার সাথে 10 যোগ করলে কত হবে, এখানে 7-এর সাথে 10 যোগ করলে 17, 11-এর সাথে 10 যোগ করলে 21, 12-এর সাথে 10 যোগ করলে 22, 16-এর সাথে 10 যোগ করলে 26। তাহলে 17-তে কিউ, 21-এতে ইউ, 22-এতে ভি, 26-এ জেড, তাহলে কিউ ইউ ভি জেড, তাহলে কিউ ইউ ভি জেড, তাহলে এটা হবে আমার অ্যান্সার। তারপর এম কে কিউ ও ইস টু এল এন পি আর সমানুপাতিক জিজ্ঞাসা চিহ্ন ইস টু এক্স ভি টি জেড। তাহলে দেখো এখানে প্রথমে এম কে কিউ ও লিখি, এম কে কিউ ও নাম্বারিং করে 13, 11, ও পি কিউ অর্থাৎ 17, ও হচ্ছে 15। এইবার এল এন পি আর, তাহলে এটা লিখি এল এন পি আর, এল কত 12, এন 14, পি হচ্ছে ও পি তার মানে 16, আর হচ্ছে 18। এবার দেখো জিজ্ঞাসার চিহ্নটা এখানে,
ঠিক আছে, অর্থাৎ তৃতীয় নম্বরে জিজ্ঞাসার চিহ্ন। তাহলে এক্স ভি টি জেড, তাহলে এক্স ভি টি জেডটা আমি এখানে করব, এক্স ভি টি জেড, এক্সের কত 24, ভি 22, টি 20, জেড 26। এবার দেখো তাহলে এখানে এইটা থেকে দ্বিতীয়টা থেকে এইটা কি করে আসছে সেটা বার করব, এবং এখানে চতুর্থটা থেকে তাহলে এইটা কীভাবে আসছে সেটা হলে তাহলে ভালো করে আমার করা হবে। তো দেখো এখানে কিভাবে করছি, দ্বিতীয়টা কি, এইটা থেকে এইটা কীভাবে আসছে দেখো, তাহলে 12-র সাথে 1 যোগ করলে কত 13, 14-র সাথে 3 বিয়োগ করলে কত 11, 16-র সাথে 1 যোগ করলে কত 17, তার মানে +1, 18-র সাথে 3 বিয়োগ করলে কত, তার মানে 15, তাহলে +1 -3 +1 -3, তার মানে এইটা থেকে আমি এইটা যাচ্ছি, তাহলে এবার এইটা থেকে আমার ওইটাই যেতে হবে, তবে তো তৃতীয় নম্বরটা আসবে। তাহলে দেখো এখানে 24-এর সাথে +1 যোগ করা মানে কত 25, 22-এর সাথে -3 বিয়োগ করা মানে কত 19, আর 20-র সাথে +1 যোগ করা মানে 21, 26-এর সাথে -3 বিয়োগ করা মানে 23, তাহলে 25-এ ওয়াই, 19-এ এস, 21-এ ইউ, 23-এ ইউ ভি ডব্লু ডাব্লু হবে, তাহলে ওয়াই এস ইউ ডাব্লু, তাহলে ওয়াই এস ইউ ডাব্লু, তাহলে এইটা হবে আমার অ্যান্সার। তারপর টি এ এল কে ইস টু ওয়াই এফ জি এইচ সমানুপাতিক এম আই এন ডি ইস টু জিজ্ঞাসার চিহ্ন। এখানে দেখো এখানে একটু প্রিন্টের মিস্টেক আছে, এখানে ওয়াই এফ জি এইচ না হয়ে এখানে জি এইচটা এখানে অ্যাকচুয়ালি হবে ওয়াই এফ এইচ জি, ঠিক আছে, এইটা হবে, এটা একটু প্রিন্টের মিস্টেক আছে, ঠিক আছে। তো এই হিসাবে আমি করব। তো দেখো প্রথমে টি এ এল কে নাম্বারিং করব 20, 1, 12, 11, আর আমি বললাম ওয়াই এফ জি এইচ এর বদলে কী হবে ওয়াই এফ এইচ জি, তাহলে ওয়াই এফ এইচ জি নিয়ে করি। তাহলে দেখো ওয়াই এফ এইচ জি, ওয়াই এফ এইচ জি, তাহলে ওয়াই কত 25, এফ কত 6, এইচ কত 8, জি কত 7। এবার এখানে পরবর্তী মাইনটা দেখি, এম আই এন ডি, এটা নাম্বারিং করি, এম 13, আই সমান 9, এন 14, ডি 4। তো এখানে দেখো 20 থেকে 25 হচ্ছে, তার মানে কত 5 যোগ হচ্ছে, 1-এর থেকে 6 হচ্ছে, তার মানে কত 5 যোগ হচ্ছে, 12 থেকে 8 হচ্ছে, তার মানে কত -4 হচ্ছে, 11 থেকে 7 হচ্ছে, তার মানে কত -4 হচ্ছে, তাহলে প্রথম দুটো 5 যোগ, তারপরে দুটো -4, তাহলে এখানে তাই হবে। তাহলে 13 থেকে 5 যোগ করলে কত 13 আর 5 18, 9 থেকে 5 যোগ করলে কত, সেক্ষেত্রে 9 আর 5 14, 14 থেকে 4 বিয়োগ করলে কত 10, 4-এর থেকে 4 বিয়োগ করা মানে কত 0, আর 0 হওয়া মানে কত অ্যাকচুয়ালি পরের বর্ণমালা 26। তাহলে 18-তে কি 8, 14-ই এন এবং 10-এ জে, 26-এ জেড, তাহলে আর এন জে জেড, তাহলে আর এন জে জেড, তাহলে এইটা হবে আমার অ্যান্সার। তারপর সিডিই ইস টু জেড এক্স ওয়াই সমানুপাতে ইডিসি ইস টু জিজ্ঞাসার চিহ্ন। তাহলে প্রথমে এটা করি, সি ডি ই,
নাম্বারিং করব 3 4 5, তারপরে কি জেড এক্স ওয়াই, তাহলে জেড এক্স ওয়াই, জেডটা কত 26, এক্স কত 24, ওয়াই কত 25। এবার ইডিসি, ইডিসি 5 4 3। আচ্ছা দেখো 3 থেকে 26 হচ্ছে, 4 থেকে 24 হচ্ছে, 3 থেকে 26, 4 থেকে 24, 5 থেকে 25 হচ্ছে, এখানে 23, এখানে 20, এখানে এখানেও 20 ডিফারেন্স। তা দেখো কোনো নির্দিষ্ট কোনো এ আসছে না, তাহলে এইটার সাথে কিন্তু এইটার কোনো নির্দিষ্ট এ আসছে না। তাহলে এইটার সাথে যদি এটা না আসে তাহলে এটার সাথে এটা দেখতে হবে যে কোনোভাবে আসছে কি। তো দেখো এখানে 3 4 5 আসে, আর এখানে 5 4 3 আসে। তো 3-এর থেকে যদি 2 যোগ করি তাহলে কত হচ্ছে 5, 4-এর থেকে 2 4 থেকে 0 যোগ করলে 4 হবে, 5-এর থেকে যদি আমি -2 করি তবে হচ্ছে 3। তো দেখো এভাবেও হচ্ছে না। তো দেখো কিভাবে আসছে সেই বিষয়টা বলি। দেখো ভালো করে যদি দেখো তাহলে এখানে 3 4 5, এখানে দেখো সেইটা ঘুরে গিয়েছে, এখানে 5 4 3 এসছে, এখান থেকে কিন্তু এইটা হচ্ছে, ঠিক আছে। এখানে 3 4 5, এখানে 3টা কি শেষে চলে গিয়েছে, 4টা 4-এর জায়গায় রয়েছে, আর 5টা কি প্রথমে চলে এসছে, অর্থাৎ ঘুরে গিয়েছে। তাহলে এক্ষেত্রেও ঠিক সেইটা হবে, এখানে কি 24টা মাঝখানে থাকবে, 25টা প্রথমে চলে আসবে, এবং 26টা এদিকে আসবে। তার মানে কি 25-এ ওয়াই এক্স জেড, অর্থাৎ ওয়াই এক্স জেড, এইটা হবে আমার অ্যান্সার। এখানে দেখো কোনো যোগ বা বিয়োগ কিন্তু করার প্রয়োজন হচ্ছে না, এখানে মানে প্লেন ঘুরে গিয়েছে, তো এইভাবেও হতে পারে। তো সেগুলো দেখতে হবে যে কিভাবে আমার হচ্ছে, ঠিক আছে। দেখো এখানে বলেছে কে ডব্লিউ এম টি ইস টু এম এক্স ও ইউ সমানুপাতিক পি এস এ কিউ ইস টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কে ডব্লিউ এম টি, তাহলে প্রথমে এটা লিখি, কে ডব্লিউ এম টি, কে এর নাম্বারিং করলে কত হয় 11, ডাব্লু ইউ ভি ডাব্লু 23, এম 13, টি 20। তারপর এম এক্স ও ইউ, এম এক্স ও ইউ, এম 13, এক্স 24, ও 15, ইউ 21। এবার পি এস এ কিউ, পি এস এ কিউ, পি 16, এস 19, এ 1, কিউ 15 16 17। তো এখানে দেখো 11 থেকে 13 হচ্ছে, অর্থাৎ কি +2, 23-এর থেকে 24 হচ্ছে, অর্থাৎ +1, 13 থেকে 15 হচ্ছে, অর্থাৎ +2, 20 থেকে 21 হচ্ছে, অর্থাৎ +1। তাহলে এখানে 16-র সাথে তাহলে 2 যোগ করলে কত হয় 18, 19-এর সাথে 1 যোগ করলে 20, 1-এর সাথে 2 যোগ করলে 3, 17-র সাথে 1 যোগ করলে 18। তাহলে এখানে কত 18-তে কী হবে আর, টিতে 20-তে টি, 3-এ সি, 18-এ আর।
তাহলে 8টি সিআর, তাহলে 8টি সিআর, এইটা হবে আমার অ্যান্সার। তারপর কে ও আর টি ইস টু পি জে ডব্লিউ ও সমানুপাতিক এফ আই এন আর ইস টু জিজ্ঞাসার চিহ্ন। তাহলে কে ও আর টি প্রথমে লিখি, কে ও আর টি নাম্বারিং করলে 11, 15, 18, 20। তারপরে পি জে ডব্লিউ, পি জে ডাব্লু ও, তাহলে পি ও পি 16, জে 10, ডাব্লু ইউ ভি ডাব্লু 23 ও 15। তাহলে দেখো 11 থেকে 5 যোগ করলে 16, 15 থেকে 5 বিয়োগ করলে 10, 18 থেকে 5 যোগ করলে 23, 20 থেকে 5 বিয়োগ করলে 15। এবার এফ আই এন আর, এফ আই এন আর নাম্বারিং করি 6, 9, 14, 18। তাহলে একবার 5 যোগ একবার 5 বিয়োগ, 5 যোগ করলে কত? এখানে যদি আমি 5 যোগ করি তাহলে কত হবে? 11, 9-এর সাথে যদি 5 বিয়োগ করি তাহলে কত হবে? 4, 14-র সাথে 5 যোগ করলে 19, 18-র সাথে 5 বিয়োগ করলে 13। তাহলে এখানে 11 কে ডি এস এম, তাহলে কে ডি এস এম এইটা হবে আমার অ্যান্সার। তারপর বিডিএফ ইস টু এইচ আই এল সমানুপাতিক এম ও কিউ ইস টু জিজ্ঞাসার চিহ্ন। তাহলে প্রথমে লিখি বি ডি এফ, তাহলে 2, 4, 6 এইচ আই এল, এইচ আই এল, তাহলে 8, 9, 12। তারপরে এম ও কিউ 13, 15 আর 17। তাহলে দেখো এখানে 2, 2-এর থেকে কত? 6 বেশি, 4-এর থেকে কত? 5 বেশি, আর 6-এর থেকে কত? 6 বেশি। তাহলে যদি আমি এটা করি 2-এর থেকে +6, 4-এর থেকে +5, 6-এর থেকে +6, তাহলে এখানে 13 আর 6 কত? 19, 15 আর 5 20, 17 আর 6 23। তাহলে 19-এ এস, 20-তে টি, 23-এ ডাব্লু, এস টি ডাব্লু। কিন্তু দেখো এখানে কি এস টি ডাব্লু আসে? এস টি ডাব্লু কিন্তু এখানে নেই, সুতরাং আমার এইভাবে হবে না, অর্থাৎ এই উত্তরটা হবে না। ঠিক আছে, যেহেতু অপশানে নেই, এমনি কোনো ভুল নেই কিন্তু অপশানে নেই, তার জন্য এইটা হবে না। তাহলে দেখি এইটার থেকে এইটা কীভাবে আসছে। তো দেখো 2-এর সাথে 11 যোগ করলে, মানে এইটার থেকে এইটা আসছে কি সেটা দেখছি। 2-এর সাথে 11 যোগ করলে 13, 4-এর সাথে 11 যোগ করলে 15, 6-এর সাথে 11 যোগ করলে 17। তাহলে দেখো 11 যোগ করতে হবে, তাহলে 8-এর সাথে 11 যোগ করলে কত হচ্ছে? দেখো এইটাই আসছে, 8-এর সাথে 11 যোগ করলে 19, 9-এর সাথে 11 যোগ করলে 20, 12-এর সাথে 11 যোগ করলে 23। তাহলে এস টি ডব্লু এইটাই হচ্ছে, কিন্তু এস টি ডব্লু তো এখানে নেই, তাহলে এটাও কি হবে? এভাবেও কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে এইটার থেকে এইটা আসলো, এইটার থেকে এইটা আসলো, তাও কিন্তু হচ্ছে না। তাহলে এবার আমার কি করতে হবে? তো দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে এখানে 2 রয়েছে, তারপরে 4, তারপরে 6, তার মানে কি প্রত্যেকটা ক্ষেত্রে কি +2 করে ডিফারেন্স।
এখানে দেখো 13, 15, 17, তাহলে কি প্রত্যেকটা ক্ষেত্রে কি 2 করে 13 থেকে পরে কত আসছে 15, 2 যোগ করলে তাহলে +2, তারপরে 15 থেকে 2 যোগ করে তবেই তো 17 আসছে, তার মানে +2, 2 করে ডিফারেন্স হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো 8 থেকে 9 আসছে, তার মানে কি কত ডিফারেন্স হচ্ছে +1, তারপর 9 থেকে কত হচ্ছে 12, তো 9 থেকে যদি 12 হয় তাহলে কত ডিফারেন্স হচ্ছে +3। ঠিক আছে, এইবার এখানে যেহেতু +2 করে ডিফারেন্স, তারপরে এইটা আসছে +2 করে ডিফারেন্স, এখানে +1 আর +3 ডিফারেন্স। তো এরকম আমার দেখতে হবে অপশানে কোনটার মধ্যে +1 আর +3 ডিফারেন্স আসে। দেখো এক্সটা 24 আর ভিটা কত 22, তাই 24 থেকে 22 আছে, তাই -2 হচ্ছে, তার মানে এটা হবে না। টিটা কত 20, ভিটা 22, অর্থাৎ +2 ডিফারেন্স আছে, কিন্তু আমার দরকার কি +1 ডিফারেন্স, তো তবেই তো আমি পরেরটা করতে পারবো। এরপরে দেখো ভি 22, টিটা 20, তার মানে -2, এটা হবে না, তাহলে পড়ে থাকছে কি এইটা। টিটা দেখো যদি করি, টিটা হচ্ছে 20 আর ইউটা কত 21, এক্স 24, তাহলে ডিফারেন্স কত হচ্ছে এখানে +1 আর এখানে কি +3, তাহলে এইটাই হবে আমার অ্যান্সার। দেখো +1 ডিফারেন্স, এই যে +1 এখান থেকে এইটা আসছে, অর্থাৎ TUXটা যদি আমি লিখি এখানে TUX নাম্বারিং করলে 20, ইউতে 21, এক্সে কত 24, তার মানে ডিফারেন্স কত আসছে 20 থেকে 21, অর্থাৎ কি এখানে +1 আর 21 থেকে কি 24, তার মানে কি এখানে কত আসছে +3, এখানেও যেরকম +1 +3 এসছে, এখানেও +1 +3 এসছে, তাই সেই হিসাবে এখানে TUX এইটা হবে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার কী হবে TUX।